কুম্ভকর্ণের মতো নাক ডাকলে কোনো মানুষ পাশে ঘুমোতে পারে? নাক ডাকছে না তো, যেন মনে হচ্ছে হাঁপড় চলছে। যেদিন থেকে এসছে সেদিন থেকে আমার ঘুম গেছে নষ্ট হয়ে। একবার জাগিয়ে বলবো? না বাবা, কীরকম মুডে আছে কে জানে, মুখটা আবার হাঁ হাঁ করে রয়েছে, ঠিক যেন রাক্ষসী। খাটের তলায় কি করছিলি? চুপ, দেখতে কত মজা আছে। হাতের মধ্যে কি দেখি? দেখ, সেই মশাগুলো। এগুলো নিয়ে কি করবি এখন তুই? বান্টি, কিরে, হ্যাঁ বুঝেছিস কেন? কি মতলব তোর? হ্যাঁ, আসলে আম্মা এত মশার উৎপাত না, কি বলবো, ঘুমোতে পারছি না। মশার উৎপাত, ঘুমাচ্ছে না কাম। সেবা ভালো মন্দ খাচ্ছিলাম, স্বপ্ন দেখলাম সারা সব। কি করছো তুমি? তুমি হাত ধরছো, যদি কেউ দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। করো তো। আম্মা স্নানে গেছে, প্রতীক কোথায় গেছে জানি না, আমার তোমার সাথে কথা আছে। কি হয়েছে মন? তোমার টেন্স দেখাচ্ছে কেন? আম্মার সাথে আমার কিছু কথা হয়েছে। আম্মা আমায় বলেছে যে আগামী 90 দিন যদি আমি আম্মার কথা শুনে চলি, তাহলে আম্মা আমার আর তোমার বিয়েটা নাকি মেনে নেবে। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। আম্মা জানো তো, আমাকে এও বলেছে যে আম্মা আমার অতীতের কথা, মানে আমার পরিচয়, এগুলোও আমাকে জানাবে। আমার না ভেবে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। যদি সত্যি সত্যি আম্মা আমাকে এগুলো জানিয়ে দেয়। মন, তুমি খুব সরল মনের। দেখো, তুমি এত সহজে আম্মাকে বিশ্বাস করছো, আমি কিন্তু করছি না। এই 90 দিনের কথাটা তুমি বলছো না, আমার তো মনে হচ্ছে এর মধ্যে কোনো রহস্য আছে। ঠিক আছে, কিন্তু সব ব্যাপারে সন্দেহ করাও ঠিক না। দেখো, এবার হয়তো আম্মা সত্যি সত্যি আমার ভালো চাইছে। তুমি তো দেখছো এই বাড়িতে আসার পর আম্মা প্রতীকের সাথে কিরকম ব্যবহার করছে, মানে ওতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আম্মা প্রতীককে পছন্দ করে না। মন, তুমি বুঝতে পারছো না, প্রতীক একটা উপলক্ষ মাত্র। প্রতীক এখানে সাজিয়ে পাঠানো হয়েছে, তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। দেখো, সে অনেক কথা, মানে এই মুহূর্তে আমি তোমাকে বলতে পারছি না সব খুলে। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল। আমি সত্যি সত্যি কিছু বুঝতে পারছি না, আর আমি বুঝতেও চাই না। আমি শুধু শুধু তোমাকে নিয়ে ঘর করতে চাই, সেই বেনারসের দিনগুলোর মতো। একটা জিনিস জানো, সেদিন রুমি হঠাৎ আমাকে তোমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞেস করছিল। রুমি রুমি কি কি জিজ্ঞেস করেছে বলো, মানে বলো, কি জিজ্ঞেস করছিল তোমাকে? না না, ব্যস্ত হওয়ার মতন সেরকম কিছু না, মানে ও জিজ্ঞেস করছিল এই আর কি, আমি তোমার কবে থেকে চিনি, কিভাবে চিনি, তোমার বিশ্বাস করি কিনা এইসব। হ্যাঁ, তো তুমি কি বললে? আমি আমার মনে সত্যি সত্যি যা আছে তাই বললাম। যে আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি,
আমি চোখ বন্ধ করে একমাত্র তোমার উপর নির্ভর করতে পারি। ও হ্যাঁ সুমন, আমি না প্রতীককেও আমার আগের পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। প্রতীক বলল ও নাকি আমার আগের পরিচয় সম্পর্কে জানে। আমি ওকে জিজ্ঞেস করলাম, বলতে বললাম, ও বলতে রাজিও হয়েছিল, বলতে যাচ্ছিল, হঠাৎ করে কিসের একটা ভয়ে থেমে গেল, আমি বুঝতে পারলাম না। মন, তুমি শিওর যে প্রতীক সত্যিটা জানে? হ্যাঁ, আমার তো তাই মনে হলো ওকে শুনে। কেন, তুমি কি অন্যরকম কিছু ভাবছো? না, তবে প্রতীক যদি সত্যি জানে তাহলে তাহলে তুমি? আমি দেখছি। তবে মন, তুমি একটু সাবধানে থেকো। আর ওই 90 দিনের গল্পটা কি সেটা একটু জানার চেষ্টা করো। এই কোথায় গিয়েছিলি রে তুই? কতক্ষণ তোর জন্য অপেক্ষা করে বসে আছি। আমার জন্য? হঠাৎ তুমি আমার জন্য? কি দরকার? তোকে তো আমার সবচেয়ে বেশি দরকার রে এখন। তুই যে আমার উপযুক্ত ছেলে, আমি এতদিনে তার প্রমাণ পেয়েছি। আহারে, রোদে রোদে ঘুরে মুখখানা একেবারে শুকিয়ে গেছে গো। কি হয়েছে বলো তো? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না তো। হঠাৎ তুমি আমার প্রশংসা করছো, আমাকে নিয়ে এত চিন্তা করছো, এগুলো তো আগে কোনোদিনও দেখিনি। না, আগে দেখিসনি কারণ তখন করিনি, এখন করছি তার কারণ আছে। কি কারণ একটু দয়া করে বলবে? তোমার এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি একদম বুঝি না। রুমির মুখে শুনলাম তুই নাকি আয়নার ব্যাপারে প্রতীকের সঙ্গে একটা বোঝাপড়া এসছিস। এটা রুমি তোমাকে বলেছে? আমি ওকে এত করে বারণ করলাম তবুও। তুই বিরক্ত হচ্ছিস কেন বাবা? রুমি তো শুধু আমাকে বলেছে, আর তো কাউকে বলেনি। আর তাছাড়া আমি ওকে বারণ করে দিয়েছি এই কথাটাও পাঁচকান করবে না। তবে তুই যে প্রতীকের সঙ্গে একটা বোঝাপড়া এসছিস, এতে আমি খুব খুশি হয়েছি রে। কেন, এতে খুশি হওয়ার কি আছে? আমি কেন প্রতীকের সঙ্গে হাত মিলিয়েছি সেটা কি তোমাকে বলেছে রুমি? না, সেটা তো বলেনি। কেন? আমি প্রতীকের সঙ্গে এই কারণেই হাত মিলিয়েছি যে ওরা মনের এগেনস্টে কি কি স্টেপ নিতে চলেছে বা কি কি করতে চলেছে সেটা যাতে জানতে পারি। ওদের সঙ্গে যদি মিশে যাই তাহলে ওদের প্ল্যানটা জানতে পারবো, এবং সেই প্ল্যানটা জেনে সেই প্ল্যান দিয়েই ওদেরকে মাত করবো আমি। খবরদার সুমন, ভুলে সব কাজ করতে যাস না, তাহলে বিপদে পড়ে যাবি কিন্তু। আমি কোথায় ভাবলাম যে তুই অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নিয়ে আসছিস বলে তোকে বাহবা দেবো, আর তুই। দেখো, তুমি কি সোজা তোমার শ্বশুর বলতে হবে না আমি চলবো? আরে তুই এই পাগল ছেলে কোথাকারে। শোন না, এই আমার সময় না আম্মার কথা হয়েছে। আমি আম্মাকে বলেছি যে আম্মা যদি তোকে জামাই হিসেবে মেনে নেয় তাহলে আমিও আম্মাকে সব কাজে সাহায্য করব। আমাকে মেনে নেওয়া বা না নেওয়ার ব্যাপারটা মন তো বলেছে। দেখো, আমার কাছে যথেষ্ট লিগ্যাল প্রমাণ আছে, দরকার হলে আমি কোর্টে যাব, কারণ আমি জানি মন আমার বৈধ স্ত্রী। তাছাড়া তুমি হঠাৎ আম্মাকে সাহায্য করতে যাচ্ছ কেন বলো তো? তোমার এই 360 ডিগ্রি পাল্টি খাওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না মা। মানে কদিন আগে তুমি মনকে সহ্য করতে পারতে না, আর এখন তুমি আম্মার সাথে বসে ড্রিঙ্ক করছো। এই থাম তো। সম্পত্তি পেতে গেলে যা যা করতে হয় আমি করব। আমার সঙ্গে আমার অলিখিত চুক্তি হয়েছে। আমি আম্মাকে বলেছি যে আম্মা যদি তোকে জামাই হিসেবে মেনে নেয়, ওরে পাগল, তাহলে আয়নার সম্পত্তি ভাগ পাবি তুই। আর আমিও আম্মাকে কথা দিয়েছি যে আমি এই সম্পত্তি পাওয়ার ব্যাপারে আম্মাকে সাহায্য করব। আর আমি এটাও দেখব যাতে ওই প্রতীক আর বিশাখা কোনো রকম ঝামেলা করতে না পারে। তুমি কি মানুষ? তুমি জানো মনের সম্পত্তি পেতে গেলে মনকে মেরে ফেলতে হবে? তুই কেন মারতে যাবি? আরে মারা ধরা যা করা সেসব ওরা করবে। তুই শুধু প্রতীকের তালে তাল মিলিয়ে যা, আর আমি আম্মার সুরে সুর মিলিয়ে যাই। সুবিধাটা এই হবে, সম্পত্তি যেই পাক আমাদের মা ছেলের ভাগটা ঠিক থাকবে। আমি পারবো না মা, প্লিজ তোমার ফোন দিতে তুমি আমাকে জড়াতে চেও না মা। আমি মনকে ভালোবাসি মা। চুপ কর তো সুমন, ভালোবাসা তুই কি জল খাবি নাকি? তোর মনে আছে তোকে আমি একদিন বলেছিলাম যে তোর বিয়ে আমি এমন জায়গায় দেবো যেখানে ভালো মতো মালকড়ি পাওয়া যায়। আজ সে সুযোগ এসেছে, আমি ছেড়ে দেবো? তুমি যা ইচ্ছে করো, তবে একটা কথা জেনে রাখো, আমি তোমার সঙ্গে নেই। তোমাকে একটা কথা জানিয়ে রাখা বোধহয় দরকার মা, আমি কিন্তু শেষ পর্যন্ত মনকে বাঁচিয়ে যাব, ওর গায়ে কোনো আঁচ লাগতে দেবো না। তার জন্য যদি আমাকে মরতে হয় আমি মরবো। তুমি কি ভেবেছো কি? হ্যাঁ, এইভাবে দু নৌকায় পা দিয়ে চলবে? একদিকে প্রতীক আর একদিকে সুমন। তুমি তো জানো যে তোমার সঙ্গে সুমনের আগে বিয়ে হয়েছে, তাহলে ন্যাকামো করে বলছো কেন কে আমার স্বামী আমি জানি না? বিশ্বাস করো, আমার সত্যি অনেক কিছু মনে পড়ে না।
এই জন্যই তো আমি আম্মার কাছে সবকিছু জানতে চাইছি। থামো তো, একদম বাজে কথা বলবে না। আরে তোমাকে আর যেই না চিনতে পারুক আমি খুব ভালো করে চিনেছি। প্রথম দিন যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে তোমার চাল চলন ভাব ভঙ্গি সবকিছু কিরকম রহস্যময় ছিল। আমার তো সন্দেহ ছিল যে হয় তুমি এই বাড়ির কেউ, নয়তো বাইরে থেকে সবকিছু জেনে তুমি এই বাড়িতে ঢুকেছো। আমি নিজেও তো জানতে চাইছি আমি এই বাড়ির কেউ কিনা, আমি আগে এই বাড়িতে ছিলাম কিনা। আমার একটা কথার পরিষ্কার জবাব দাও। তুমি তো বলছো তোমার সঙ্গে দুজনের বিয়ে হয়েছে, দুজনের সঙ্গে তোমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। তার আগে বিয়েটা কার সঙ্গে হয়েছে? মানে আমি বলতে চাইছি একদিনে তো আর দুজনের সঙ্গে তোমার বিয়ে হয়নি। আমি জানি না, সত্যি কিছু জানি না। তুমি জানো, তুমি সব জানো। তোমার সঙ্গে সুমনের আগে বিয়ে হয়েছে, তারপর তুমি সুমনকে ফেলে রেখে পালিয়ে এসে প্রতীককে বিয়ে করেছো, কি তাই তো? আমার ঠিক মনে পড়ছে না। তোমার তো মনে পড়ার কোনো দরকার নেই, আমি যেটা বলছি সেটাই হবে। শোনো, এখন থেকে তুমি সবাইকে বলবে যে সুমনের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, আর সুমনই তোমার স্বামী। প্রতীকের সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা খেলা। আর এটা যদি না বলো তাহলে তুমি কেন আমার জোর করছো? আমার মাথা ব্যথা করছে। চুপ করে দাও। মাথা ব্যথা করছে, আজকে তোমার কিছুতেই ছাড় নেই। শোনো, সুমন হচ্ছে তোমার স্বামী, সুমনের সঙ্গে কিন্তু তোমার বিয়ে হয়েছিল, প্রতীকের সঙ্গে কিচ্ছু হয়নি। তোমার 10 কোটি টাকা সম্পত্তি, তার কিন্তু ভাগিদার সুমন, আর ওই সম্পত্তির ভাগ আমারও চাই। তোমার এইসব অ্যালজাইমার কোনো রোগ নেই, এগুলো সমস্ত তোমার লোক দেখানো নাটক। তুমি আমাদের বাড়ি এত খবর কোথা থেকে পেয়েছো? হ্যাঁ, সত্যি করে বলো, কোথা থেকে পেয়েছো? কে তুমি? বলো সত্যি করে। তুমি পড়ি না? হ্যাঁ না, চুপ করে থেকো না, বলো তুমি পড়ি, তুমি পড়ি, তুমি পড়ি, তুমি পড়ি কি? আমি পড়ি। ওই শিলিগুড়ি, এতক্ষণ খুব তপাচ্ছিলিস না? কি করবি? কি করবি এখন? যদি কিছু করেছিস, যদি কোনোদিন কিছু করেছিস, তোকে আমি ছাড়বো না শিলিগুড়ি। ওই শিলিগুড়ি, তোকে আমি শেষ করে দেবো। আম্মা, তুমি কেন কেন? কি ব্যাপার? কি তুমি হঠাৎ আমাকে তুমি বলে ডাকতে শুরু করলে? তুই যাও এখান থেকে, আমি সহ্য করতে পারছি না। যাও। কি হয়েছেটা কি তোমার? যা। কি গেল? এখানে তো ছিল। হ্যাঁ, এখানে কে? কেউ ছিল না এখানে, আমি ছিলাম। কেন এসেছিস বল? আম্মা, আমি আর পারছি না। তুমি প্লিজ আমাকে বলো পড়ি কিনা। এই বাড়ির প্রত্যেকটা লোক রোজ আমাকে পড়ি বলে ভুল করছে। বলবো, এত তাড়াহুড়ো কিসে? বলবো। আমি আর ধৈর্য ধরতে পারছি না, তুমি আমাকে আজই বলো প্লিজ। আচ্ছা, আর কটা দিনের ব্যাপার তো, এরপরে তো আমি বলবো, সব কথা বলবো। আম্মা, তুমি কিন্তু আমাকে বলেছিলে আমি তোমার কথা মেনে চললে তুমি আমাকে এই কথাগুলো সব জানাবে। তুমি কিন্তু নিজেই তোমার কথার খেলাপ করছো, আর এরপর কিন্তু বাধ্য হয়ে আমি বান্টিকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। দেখ, আমি যা করছি তা কিন্তু তোর ভালোর জন্য করছি, সেই জন্যই বলছি যে তুই সহ্য করতে পারবি না। তুই কটা দিনের ব্যাপার তো, তারপর বলবো, ভালো লাগবে না তো? বলবে না? তুমি বলবে না, তাই তো? ঠিক আছে, তাহলে আমি তাই করব। আমি বান্টিকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, বাইরে বেরিয়ে যাব। তোমার কোনো শর্ত আমি মানব না। আর তুমি দেখে নিও, আমি নিজেই আমার পূর্ব পরিচয় জেনে যাব, এবং এই বাড়ি ছেড়ে আমি বান্টিকে নিয়ে চলেও যাব। এই শোন শোন শোন, আর তো এই 90টা দিনের ব্যাপার, 90টা দিন কেটে যাক, তারপরে দেখ আমি তোকে সব। তুমি কি বলছো? একটা ঘন্টা অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়, তুমি 90 দিনের গল্প শোনাচ্ছ। বলতে হবে না, যাও, তোমার কিচ্ছু বলতে হবে না। তোকে একটা কথা বলি শিলা, তুই কিন্তু জানিস না বলেই সব কথা। তুই ভালো আছিস, সুখে আছিস, আনন্দে আছিস, যেদিন জানবি সেদিন কিন্তু জানলে তোরা কি হবে?
কি হবে, তোমার মুখোশটা আমার সামনে খুলে যাবে, তাই তো? এতদিন তুমি যা যা বলে আমায় অত্যাচার করে এসছো, আমার উপর টর্চার করে এসছো, আমাকে ভয় দেখিয়েছো, সেগুলো সব ভেঙে যাবে তাসের ঘরের মতো। কিন্তু আমি তোমায় আর এখন ছাড়বো না আম্মা। এতদিন আমি দিয়ে এসছি, তুমি আমাকে ঠকিয়ে এসছো। এবার চালটা উল্টে গেছে। তুমি যদি আজ এক্ষুনি আমাকে সব কথা না জানাও, বান্টিকে নিয়ে আমি এমন একটা জায়গায় চলে যাব না আম্মা, তুমি জীবনেও আমায় খুঁজে পাবে না। যা বলবো সহ্য করতে পারবি তো? কি এমন কথা বলবে যেটা আমি সহ্য করতে পারবো না? কিন্তু আমার কথার অবাধ্য হয়ে জানতে চেয়েছিস, তোর পূর্ব পরিচয় তুই জানতে চেয়েছিস, তোকে জানতেই হবে আজ। শোন, পরীকে তুই খুন করেছিস। কি? আমি আমি পরীকে? অসম্ভব। সম্ভব নয়। পরীকে তুই খুন করেছিস। তুই পরীর খুনি। মনে পড়ছে না? কিছু মনে পড়ছে না তোর? হ্যাঁ, পরীকে খুন করেছিস, মনে পড়ছে না? মনে পড়ছে না তুই পরীর খুনি? মনে পড়ছে না তোর?